আচ্ছা, তোমরাই বলো তো, মায়ের কি কখনো বিকল্প হতে পারে? মাকে কি কখনো প্রমাণ দিতে হতে পারে যে আমি আমার সন্তানকে কতটা ভালোবাসি? আজকে কেন এমন পরিস্থিতি এসেছে যে একটা মাকে প্রতি পদে প্রমাণ দিতে হচ্ছে আমি আমার ছেলের জন্য যেটা করছি সঠিক করছি, কারণ আমি গর্ভধারিণী মা, আমার গর্ভে আমি সন্তানকে ধরেছি। তো আমি তো মনে করি আমার মতন বাকি মারাও মনে করবে সন্তান শুধুমাত্র গর্ভে ধারণ করলেই কিন্তু সে মা হতে পারে না। মা হতে গেলে তার মাতৃত্ব লাগে। তার জন্য দরকার যে যে সন্তান হয়ওনি সেও কিন্তু একটা ভালো মা হয়ে উঠতে পারে। এই কথায় আমি বিশ্বাসী, এই কথায় আমি বিশ্বাসী। আজকে যখন আমাদের ওয়াইটি দালালের মাতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে, ও বলে যে আমার সন্তানহীনতার জায়গাটাতে তোরা সবাই আঘাত করিস। ও বলে, টানতে হয় কথাটা। যখন দেখতাম, তোমরা বিশ্বাস করো, আজ অবধি টিল ডেট অবধি ও সন্তান হতে পারেনি। এই কথাটা আমি এর আগেও বলেছি, আমি পুনরায় আবার রিপিট করছি। সন্তান হতে পারেনি বলে তার জন্য কিন্তু ওর কোনো দায়ী না, মানে ও দায়ী নেই বিষয়টার ওপর। এটা একটা রোগ যেটা ওকে ধরে রেখে দিয়েছে, যেটা ট্রিটমেন্টও করেছে। এবার দেওয়া না দেওয়া সেটা ভগবানের ওপর, কিন্তু সেটা ছাড়াও ওর মধ্যে কি সত্যি মাতৃত্ব আছে? অন্যের সন্তানকে বুকে টেনে নেওয়া, যখন রাগ উঠলো তখন অন্যের সন্তানকে আমি একবারে পিষে দিলাম। আবার যখন আমার কোথাও না কোথাও গিল্ট হলো যে না এতটা বলা ঠিক হয়নি, তখন আমি তাকে গিয়ে বললাম তোর সন্তান যেন দুধে ভাতে থাকে। আমার খুব ভালো লেগেছিল ওর ওই কমেন্টটা। আমি কখনো গায়েই মাখিনি, হ্যাঁ কষ্ট হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। তারপরে পুনরায় যখন আবার সে সেই সেম কথা বলল, আমি এতটা হিংস্রতা তার খালি জায়গাটা নিয়ে দেখাইনি যতটা আমার ভরা জায়গাটা নিয়ে সে দেখিয়েছে। একবার না, 2-3বার দেখিয়েছে। যে একবার সেই বিষয়টাকে নিয়ে গিল্টি মানে ফিল করে ক্ষমা চেয়ে নিয়ে সেই বাচ্চাগুলোকেই দুধে ভাতে থাকতে বলে, পুনরায় সেই বাচ্চাগুলোর আবার খারাপ কেউ চাইতে পারে? কিন্তু ও চেয়েছে। তার মানে ওর মধ্যে মাতৃত্ব কানাকড়ি নেই, ওর কাছে কাজ করে যেটা, সেটা হচ্ছে ইগো। আমার ইগোতে যে হানি আনবে, ব্যাস তার কপালে শনি আছে। এটা ওর মধ্যে রিভেঞ্জফুল কাজ করে। আর এই সেম রিভেঞ্জফুল মেন্টালিটির জন্যই কিন্তু আমি বারবার বলেছি প্র্যাকটিক্যালি ওর একটা বেবি দরকার। আজকে যদি ওর কাছে একটা বেবি থাকে, ও যদি হাতে কোলে পিঠে করে মানে মানুষ করে, আমরা যদি একটা কুকুরের মানে আমাদের এই পোষ্যগুলোর কথা বলছি, যদি এদেরকে আমরা ছোট থেকে এত সুন্দর মানুষ করতে পারি, তো মানুষের বাচ্চার কথা একবার ভাবো তো একবার। প্র্যাকটিক্যালি যদি সেটাও ফিল করতো তাহলে কিন্তু ও এতটা হিংস্র হতো না। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আর এটা হলে ও এতটা হিংস্র, এতটা ডেসপারেট থাকবে না। কারণ ওই যে বলে না, বুকের ধন চলে আসে। এটা আমি বিশ্বাস করি, আমি বরাবর বলেছি। এটা তো গেল একটা সন্তানহীন মানুষের কথা, কিন্তু যার সন্তান আছে, যাকে ভগবান সন্তান দিয়েছে, তার তো যাই হোক, সেই বিষয়ে দুটো কথা বলবো। তার আগে বলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বাবা না থাকলেও একটা সন্তান পালিত হয়ে যায়, কিন্তু একটা মা না থাকলে একটা সন্তানের খুব কষ্ট হয়। আজকে দিনের পর দিন টিনকে প্রশ্ন করছে মানুষ। আজকেও বলছে যে আমি আমার সন্তানের জন্য খেলনা কিনেছি, আমি তাকে গর্ভে ধারণ করেছি, আমি জানবো না যে আমার সন্তান কি পছন্দ করে? ঠিক কথা, একদম ঠিক কথা। তাহলে যে সময় সেই সন্তানটাকে ছেড়ে এসেছিল, সেই 2.5 বছরের বাচ্চাটা, সেই বাচ্চাটা তখনও ব্রেস্ট ফিড করত, মায়ের স্তনপান করত। মা তখন জানেনি যে আজকে আমি ছেড়ে চলে যাচ্ছি, আমার এই বাচ্চাটা তো আমার বুকের দুধ খায়, তাহলে ও কি করে থাকবে? আজকে একটা মানুষও টিনের দিকে আঙ্গুল তোলার সাহস বা স্পর্ধা পেত না যদি কিনা এই সব কিছু ঝামেলার মধ্যে ও নিজের সন্তানকে ছেড়ে দিত না। যার জন্য মন্দিরাকে কিন্তু কেউ মাতৃত্বের জায়গা দিয়ে
একটাল কেউ আঙ্গুল তুলতে পারেনি, ওর চরিত্রকে তার করে দিয়েছে, কিন্তু অ্যাজ এ মাদার ও কিন্তু নিজের মাতৃত্বের মানে যে দায়িত্ব, যে কর্তব্য, যে রেসপন্সিবিলিটি, সেটা সম্পূর্ণভাবে ও পালন করেছে। একটা সেকেন্ডের জন্য তার মেয়ের হাতটা ছাড়েনি, সে যেখানেই গেছে। সে কি জানতো না যে আমার সন্তান আমার স্বামীর কাছে, আমার শাশুড়ির কাছে ভালো থাকবে, খুব ভালো থাকবে, কিন্তু সে ছাড়েনি মাকে, মানে নিজের মেয়েকে, কিন্তু ও সহজে ছেড়ে দিয়েছে। কারণ কোথাও না কোথাও ওর একটা ছিল যে আমি প্রথম কথা কিছু ইনকাম করছি না এই মুহূর্তে, ঠিক আছে, যেটা আমার মন বলে। প্রথম কথা কিছু আমি সেভাবে ইনকাম করছি না, তো বাচ্চাকে এখান থেকে টেনে নিয়ে যাওয়া একটা কষ্টকর, কারণ নিজের বাপের বাড়ির লোকের ওপরই ওর ভরসা ছিল না। সেটার তো জলজান্ত প্রমাণ সবাই আমাদের দিয়েছে, খোদ ওর প্রিয় দিদি সে দিয়ে দিয়েছে যে হ্যাঁ, ওর দাদার বিয়ের সময় ওকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওখান থেকে। তাহলে সেই সময় বাচ্চাটার কি হতো? তোমরা যারা আজকে মাতৃত্বের দিক দিয়ে ভেবে তোমরা ভাবছো তুমি যেমনই হও না কেন তবুও চাই তোমার ছেলেটা তোমার কাছে আসুক, আপনারা কোনো সময় ভেবে দেখেছেন যে একটা মা সমস্তটা করতে পারছে, সমস্তটা, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং, বাট সে তার সন্তানের নাম নিতে পারছে না, কারণ আইন তাকে বারণ করেছে, আইনের নিকুচি করেছে। কারোর ক্ষমতা নেই আমার সন্তানের নাম আমি নেব সেটা নিয়ে বলতে। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার সন্তানকে আমার কাছে চাই, এটা বলার জন্য কোনো আইন আমাকে পারমিশন দেবে না, কোনো আইন দেবে না। বাচ্চা তো তার চোখের সামনে ছিল, সে বাচ্চাকে ওখান থেকে নিয়ে গেলেও সেই মুহূর্তে কারোর কিচ্ছু করার ছিল না, কিন্তু সে নেয়নি। সে অনায়াসে নিজের মাকে ডেকেছে, নিজের দাদাদের ডেকেছে, চুপচাপ তাদের সাথে চলে এসেছে। তারপরেও যখন মাল রিকভারি করতে 3-3.5 মাস পর যখন সেই বাতকুল্লার বাড়িতে গিয়ে সে দাঁড়ায় আর বেশ খানিকক্ষণ সময় সে কাটায়, সেই মায়ের চোখ কিন্তু তার ওই সন্তানটাকে খোঁজেনি, তার চোখ খুঁজেছে 7খানা কাঁথা যেটা আমি পেয়েছিলাম, সেই কাঁথাগুলো কোথায়। হাস্যস্কর না? হাস্যস্কর না কি না? বাচ্চার কথা অফিসাররা জিজ্ঞাসা করছে তোমার ছেলে, ও বলছে ওই পাশের বাড়িতে রেখে এসছে। কেন বলেনি অফিসারদের যে স্যার আমি 3 মাস আমার সন্তানকে দেখিনি, আমি একটা বার দেখতে চাই, নিয়ে গেলে নিয়ে যাব, নালে থাকবে, আমি লড়াই করে আমার সন্তানকে নিয়ে নেব। দেখতাম তো কার এত বড় হিম্মত যে কিনা ওর সন্তানকে ওর সাথে দেখা করতে দেবে না। আজকে ওকে কোনো পাবলিক বিশ্বাস করছে না, মানুষ বোঝাচ্ছে ওকে যে সব খেলনাপাতি নিয়ে তোমার ছেলে খেলছে এখন, ওই 2.5 বছরের কৃষাণু আর নেই। কৃষাণু যথেষ্ট একটা ম্যাচিওর বাচ্চা, পরিস্থিতি ওকে ম্যাচিওর করে তুলেছে, পরিস্থিতি ওকে বুঝিয়ে তুলেছে যে তোমার চারপাশটায় তোমার বাবা আছে, তোমার ঠাম্মি আছে, তোমার বদ্দা আছে, মানে দাদু আছে, কিন্তু মা, কারণ যে রাতগুলো ছিল না তখন ও কেঁপে কেঁপে উঠতো, ওর মাকে দরকার ছিল, সেই সময় বুকে আগলে রেখে দিয়েছিল ওর ঠাম্মি, যেটা ওর মায়ের দরকার ছিল। মায়ের আঁচলটাও খুঁজছিল, যতই যে করুক মায়ের কোলটার ভাগ বা মায়ের বিকল্প কেউ নিতে পারে না। আজকে ওকে বলতে হচ্ছে প্রতি মুহূর্তে যে আমি আমার সন্তানকে গর্ভে ধরেছি, আমি জানবো না? মানুষ দূর দূরান্ত থেকে ছেলের জন্য ভালোবাসার উপহার পাঠাচ্ছে, মা তার ছেলের জন্মদিনে একটা উইশ পর্যন্ত করতে পারেনি, কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারিতে সন্দীপের নাম নিয়ে, সন্দীপ হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি, শুভ বিবাহবার্ষিকী বলে সন্দীপকে কটাক্ষ করতে বা ওকে উইশ করতে ছাড়েনি, কিন্তু একবারও বলেনি যে সোনা বাবা শুভ জন্মদিন, মায়ের তরফ থেকে অনেক ভালোবাসা, তুমি যেখানেই থাকো আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো। পারেনি এইটুকু মা বলতে? ওই কয়েকটা আছে পাগলি মাতাল বুড়ি, তারা কি বলে, মা আবার বোঝাবে নাকি ভালোবাসা, যেখানে সে তারা খোদ তাদের ধেড়ে ধেড়ে বাচ্চাগুলোকে দুপুরবেলা করছি আমার চ্যাম্পিয়ন ম্যাগি খেতে ভালোবাসে এরকম বলে, এরকমভাবে আদো আদো করে রাখে।
ভালোবাসা মা প্রকাশ করতে পারবে না, আবার কোথাকার কথা? মা আবার ভালোবাসা সে বলতে হবে না, মায়ের ভালোবাসা আবার বলতে হয়? কেন বলতে হয় না? আমি ভালোবাসি আমার সন্তানদের, সন্তান অবধি কেউ চোখ রাঙালে তাকে উপরে ফেলে দেবো, এটা মায়ের ভালোবাসা। আমার সন্তানের ওপর আমার চেয়ে বেশি অধিকার, কারণ এটা মায়ের ভালোবাসা, এটা মা বলতে পারবে না? সেখানে চলে আসে আইন। কমেন্ট বক্সে গিয়ে দেখো তো, জুতোর মালা পরিয়েছে, জুতোর মালা। প্রত্যেক দিনের কমেন্ট বক্স ওকে জুতোর মালা পরাচ্ছে। সাফাই করে দেখাও সেই কমেন্টগুলোকে পজিটিভ কমেন্টে কনভার্ট করে দেখাও। এই যেসব বুড়িদেরকে পুষছে এখন, যেসব বুড়িদেরকে গলায় বেল্ট লাগিয়ে রুটি ছুঁড়ে দিয়ে পুষছে টিন, সেই বুড়িগুলোকে যদি ক্ষমতা থাকে এই নেগেটিভ কমেন্টগুলোকে পজিটিভে কনভার্ট করে দেখা। কেউ কেউ বসে যাচ্ছে, কাকি তুই ক্ল্যারিফিকেশন দিচ্ছিস টিনু। সব দোগলা মালেরা, সব দোগলা মাল। আজকে সাফাই দিতে হবে একটা মাকে। কেন দিতে হচ্ছে? সবাই অন্ধ, সবাই অন্ধ, সবাই ঘাসে মুখ দিয়ে চলে, প্রত্যেকটা মানুষ ভুল বুঝছে। তাকে ক্ল্যারিফিকেশন দিতে হচ্ছে। সে একা যায়নি ওই ঠাকুরের ধামে। কি আমি দোকা গেছি? আমি 1000বার বলেছি আমার বাড়ির লোক যায়নি। তাই যে হাবাইতা বাড়ির লোক, মানে সামান্য আইসক্রিম খাওয়ার জন্য যারা দেশ বিদেশে পাড়ি দিতে পারবে, সামান্য পেস্ট্রি খাওয়ার জন্য তারা দেড় রোদ্দুরের মধ্যে বেরিয়ে পড়তে পারবে, তারা নাকি কি বলে যেতে চায়নি ঠাকুরের স্থানে। খুব গরম তো, তাই বোঝাও। আমরা বুঝি, আমরা মানি, সব কাঁড়া। যাদের বলার, যাদের চোখে বাঁধবে, তারা তো ভাই বলবেই, তারা বলবেই যে তুমি একা যাওনি। সর্বশ্রেষ্ঠ প্রমাণ সেখানে, যে গাড়িতে বসে তুমি শ্যুট করছিলে, সেই গাড়ি যেভাবে মুভ করছিল ক্যামেরাও সেইভাবে শুটিং মুভ করছিল, যেটা একটা অটো বা একটা টোটোর পক্ষে নেভার, কখনো পসিবল না, কখনো পসিবল না। বোঝাতে হবে। অ্যাকচুয়ালি বিষয়টা কি, অনেকবার ধরা খেয়ে গেছে তো, এবার একটুখানি সেফ খেলার চেষ্টা করেছে। সেফ অবশ্যই, সে নিজের মুখে স্বীকার করেছিল তার সাথে সম্পর্কে আছে। আজকে সে বলছে আমি তার নাম নিতে চাই না, আমি তার সাথে সম্পর্কে নেই। আমি তো নিজে বলেছি, সেই কণ্ঠটার মধ্যে সেই জোরটা নেই, সেই পাওয়ারটা নেই, সেই পাওয়ারটা নেই যে হ্যাঁ আমি তো তাকে ছেড়ে দিয়েছি। সেটা শুধুমাত্র ক্যামেরার জন্য, শুধুমাত্র ভিউয়ার্সদের জন্য। কিন্তু ওই যে ভিউয়ার্স একদম সেই লেভেলের, একদম খাপ করে ধরে পেয়েছে। ছিপে মাছ উঠবি না মানে বাপ বাপ করে উঠবে। সম্পর্ক এমন একটা জিনিস না, 1000 শাক দিয়ে মাছ ঢাকো, কোনো সময় সেটা লুকোয় না, ঠিক বেরিয়ে আসে। বুঝতে পেরেছো? এই হলো ব্যাপার। আর যেগুলো বসে বসে সালিশি মারছে, বাবা বদহজম হওয়ার মতন, ওইগুলো দেখলে পরে বদহজম হওয়ার মতন, ওগুলোকে দেখলে বমি বেরিয়ে আসে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। মা আর তার মাতৃত্ব জুড়ি মেলা ভার গর্বে ধারণ করেছে বলে যদি তুমি মা হও, তাহলে যশোদাকে মায়ের খেতাব কেউ আর দিত না। মাইন্ডেড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।